ঢাকাইয়া দেবদাস। ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু। একটা মেয়ে যখন উর্দুতে কথা বলে কিংবা একটা ছেলে যখন উর্দুতে কথা বলে, ঠিক কাউন্টারটা যখন ঢাকায় কুট্টি ভাষায় আসে। আর ঢাকাইয়া ভাষা এবং ঢাকাইয়া মেয়ে যদি দেখতে চান অবশ্যই সিনেমা হলে গিয়েই দেখতে হবে। সো সেখান থেকে আমার মনে হয় যে খুব বিউটিফুল একটা প্রজেক্ট হতে যাচ্ছে ঢাকাইয়া দেবদাস। পুরান ঢাকায় দুইটা ভাষা ছিল, এটা তার মুখেরই কথা, ইভেন মেমোরাইজ করতে আমার সময় লাগেনি। একটা হচ্ছে দুইটা ভাষাভাষীর মানুষ ছিলেন, একটা হচ্ছে সভ্যভাষী আরেকটা হচ্ছে কুট্টি। শুধুমাত্র ভাষাগত কারণে তাদের মধ্যে কালচারালভাবে তারা অনেকটা দূরে, কিংবা একজন আরেকজনকে দেখতে পারতো না। আপনি একটু ভিজুয়াল করেন যে একটা মেয়ে যখন উর্দুতে কথা বলে কিংবা একটা ছেলে যখন উর্দুতে কথা বলে, ঠিক কাউন্টারটা যখন ঢাকায় কুট্টি ভাষায় আসে, তখন বিষয়টা আসলে স্ক্রিনে বিষয়টা কেমন লাগে। তো ছোটখাটো অনেক কিছু আছে গল্পের মধ্যে। আমি যদি কালচার নিয়ে কথা বলি, ঢাকায় কালচার, ঢাকায় রিচুয়াল, এভরিথিং খুবই ভালো। আসলে আমরা তো এর আগে কয়েকটি প্রজেক্ট একসাথে করেছি এবং সেখান থেকে বলবো যে হি ইজ ভেরি পটেনশিয়াল। কারণ কো অ্যাক্টর বা সহশিল্পী হোক বা অন্যান্য শিল্পীরা যারাই থাকুক সিনেমাতে, এটা অ্যাজ আ টিম খুব ম্যাটার করে। তো সেখান থেকে খুব ভালো লাগছে যে আমরা আবার আরেকটি প্রজেক্ট করছি একসাথে এবং এখানে আরও অনেক বিজ্ঞ অভিনয় শিল্পীরা রয়েছেন। সো আমার মনে হয় দর্শকরা নতুন করে আসলে আমাদেরকে আবার দেখবেন। এটা তো মহরতের লুক, তো সিনেমার লুক তো এটা তো যখন পোস্টার রিলিজ হবে কিংবা যে কোনো একটা কিছু হবে তখন সেই লুকটা আসবে। এটা তো এখনো আমাদের শুটিংয়ে হয়তো বা 7 দিন কি 10 দিন যাওয়ার আগ পর্যন্ত আমার লুক চেঞ্জ হইতেই থাকবে, যেটাতে আসলে আমরা ফিক্সড হতে পারি। যেই লুকে পরিচালক সাহেব মনে করবেন ওইটাই আসলে ফাইনাল লুক। ধন্যবাদ। আপনার যে প্রশ্নটা সেটা বলছি, আজকে কিন্তু আমার ছবির মহরত শুটিং না, শুটিং হচ্ছে জানুয়ারিতে সাকরাইন উৎসব, আমাদের যে ঘুড়ি উড়ানো পুরনো ঢাকার, সেটা হচ্ছে জানুয়ারির মধ্যভাগে সেই সময়, এবং তার আগে দিয়ে লুকটা তৈরি হবে। এখন উনি অন্যান্য ছবি করছেন, অন্য লোকে থাকবেন, তো সেটা তো স্বাভাবিকই, যেহেতু জানুয়ারিতে আমাদের সাকরাইন উৎসবে তখন লুক তৈরি হবে। যে বুবলির মধ্যে যে ফেস, যে ইনোসেন্ট ফেস, যে এই ফেসটাই ঢাকার মেয়ে হিসাবে যথেষ্ট সমৃদ্ধ। এবং এতটাই যে ঢাকার মেয়েরা, আপনারা জানেন কিনা, ঐতিহ্যগত দিক থেকে তারা খুব লাজুক হয়, পারিবারিক সৃষ্টি মানে কালচার মেনে চলে এবং তাদের দায়িত্ব থাকে, মানে ফ্যামিলি মেনটেন্স করে চলে। তারা খুব মানে কি বলে এটাকে, একটা ফ্যামিলিতে মেয়েরাই হচ্ছে সব কিছু, তারাই মেনটেন্স করে, এবং তার একটা মেয়ের যে দায়িত্ব, সেই বোধ থেকে কিন্তু ঢাকার মেয়েরা খুবই দায়িত্বশীল হয়ে থাকে। এবং বুবলির ফেজে সেই ইনোসেন্স ফ্রেন্ডস ঢাকার মেয়েদের যে চিত্র, সেটা ইজিলি চলে আসবে। আর আদর আজাদের কথা যদি বলেন, আদর আজাদ ঢাকার ছেলে তো এখনই আমাকে লাগে, মানে এটা তো লুক ছাড়াই বলে এখনই আমার মনে হয়। তো আমার যারা আর্টিস্ট যারা রয়েছে তাদের মধ্যে থেকে আমি তাকে সেখান থেকে চুজ করে নেওয়া যে আজাদ।